আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আশা করি আপনি ভালো আছেন। দারুল আমাল একাডেমিতে যারা কোরআন ধরেছেন তাদের ফায়দার জন্য, যদি আপনি কোরআন তেলাওয়াত করবেন বা করছেন, এই ভিডিওটি আপনি একবার হলেও শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি প্রতি সপ্তাহে একবার করে এই ভিডিওটি দেখতে পারেন, পুরো নুরানি কায়দার খোলাসা, পুরো নুরানি কায়দা সংক্ষিপ্তভাবে আপনার মাথায় সব সময় থাকবে। তাই সামনে যদি আপনি কোরআন ধরতে যাচ্ছেন বা কোরআন আপনি ধরেছেন, সবে নতুন নতুন কোরআন পড়ছেন, কায়দা আপনার মনে নেই, বা আপনি অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করছেন কিন্তু কায়দাগুলো আপনার মনে নেই, তাহলে এই ভিডিওটি আপনি সপ্তাহে একবার করে দেখবেন বা জীবনে একবার দেখবেন ইনশাল্লাহ। আর এবং ওই কায়দাগুলো আপনি কোরআনে ফিট করার চেষ্টা করবেন, আপনি নুরানি কায়দা সঠিকভাবে পড়তে পারবেন। আমি কিতাবটি শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। তাক্তি নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত মানে হলো পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর রয়েছে। এই 29টি অক্ষরের নিচে, যার নিচে আপনি দেখছেন চিকে মারা আছে, এখানে আপনি বিনা টানে পড়বেন। যেমন আলিফ, আর একটা অক্ষর আছে হামজা। তো দুটো অক্ষর আছে যাদের টান হয় না। আর 12টি অক্ষর আছে যাদেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন বা, তা। একালিক বলতে একটা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময় লাগে, ওই সময়টুকু টান দেওয়ার নাম একালিক। আর 15টি অক্ষর রয়েছে যাদেরকে তিনালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে জিম দেখছেন, জিমের নিচে 3 লেখা আছে, তো জিম। তাহলে 12টি অক্ষর একালিপ টান, 15টি অক্ষর তিনালিপ টান, 2টি অক্ষর টান নেই, বিনা টানে পড়তে হবে। এই মোট 29টি অক্ষর। এই 29টি অক্ষর আপনি সুন্দরভাবে প্রথমে পড়া শিখবেন। তারপরে আপনি যাবেন অক্ষর পরীক্ষাতে। আপনার যদি অক্ষর সঠিকভাবে চিনতে পেরেছেন আপনি, তাহলে আপনি এখানে সঠিক পড়তে পারবেন। এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, ওলট পালট ভাবে দেওয়া আছে। তারপরে আপনি চলে যাবেন তাকতি নাম্বার 2, মুরাক্কাবাত। জোড়া জোড়া অক্ষরকে মুরাক্কাবাত বলে। দুটো তিনটে করে অক্ষর এখানে মুসান্নিফ আলাই রহমা জুড়ে জুড়ে লিখেছেন, সেগুলো আপনি সঠিকভাবে প্রথমে পড়বেন। যারা কোরআন পড়তে যাচ্ছেন এগুলো জানেন, তাই আমি বলছি না। তারপরে তারপরে আপনি চলে যাবেন তাকতি নাম্বার 3। এখান থেকে মেন কায়দা শুরু। তাকতি নাম্বার 3 হলো হারাকাত। হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই তিনটে জিনিস আপনাকে চিনতে হবে। একটা হলো জাবার, একটা হলো জের, একটা হলো পেশ। এই জাবার জের পেশের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কোনো রকম টান দেওয়া যায় না। যেমন হামজা জাবার আ। এখানে আরেকটা কথা, আলিফের উপরে যদি জাবার জের পেশ থাকে তাহলে হামজা হয়ে যায়, সেটা আর আলিফ থাকে না। তো হামজা জাবার আ, বা জাবার বা। অক্ষরগুলোর টান যেরকম একালিফ তিন আলিফ থাকবে, যেটার একালিফ টান একালিফ, তিন আলিফ টান তিন আলিফ থাকবে, কিন্তু জাবার লাগিয়ে উচ্চারণ করার সময়, জের লাগিয়ে উচ্চারণ করার সময়, পেশ লাগিয়ে উচ্চারণ করার সময় আর টান হবে না। যেমন হামজা জের ই, হামজা পেশ উ, জি পেশ জু। তো জিম তিন আলিফ টান দিলাম, কিন্তু পেশ লাগিয়ে উচ্চারণ করার সময় আর টান দিলাম না। এইরকম ভাবে ভাবে আপনি হামজা জাবাত থেকে শুরু করে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়বেন। তারপরে এখানে অনুশীলনে এসে পড়ার নিয়ম হলো, প্রথমে আপনি বানান করবেন, কেটে কেটে বানান। দাল জাবার দা, র জাবার র, দার। সিন জাবার সা, দার সা। তাহলে কেটে প্রথমে বানান করলাম, তারপর উচ্চারণ করলাম। এবার ইজরা করবেন। ইজরাটা কি করবেন, যেটা জাবারজের পেশের পড়া, যেটা নিয়ম। জাবারজের পেশের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কোনো রকম টান দেওয়া যায় না। সেই ইজরাটা এখানে প্রত্যেকটা অক্ষরে করবেন, আপনার অন্তরে বসে যাবে। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দারসা, কোনো টান দিলাম না। এইরকম ভাবে আপনি পুরো সাজেদা পর্যন্ত পড়বেন। তারপরে হামজাজের ই, বাজের বি, এগুলো পড়ে আপনি পড়ে নেবেন। এখানে ইবিলি পড়বেন, ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা। জেরের ইজরাও সেম, যে বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমি শর্টকাট
ভাবে আপনাদেরকে পুরো নুরানি কায়দা অল্প সময়ের মধ্যে কিভাবে শেখানো যায় আমি চেষ্টা করছি, বা আপনারা পড়েছেন একবার, এটা একবার দেখবেন, দেখলে আপনাদের ইয়াদ হয়ে এসে যাবে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, জিম পেশ জু। তো অক্ষরগুলো টান থাকবে, কিন্তু পেশ লাগিয়ে উচ্চারণ করার সময় আর টান নেই। যেমন রসুলু, সুদুসু। পেশের ইজরা ওই রকম, রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই মোট হল কুল মিলিয়ে হারাকাতের পড়া। জাবার জের পেশের সমষ্টিগত নাম হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কোরআনে যেখানে যেখানে জাবার জের পেশ আসবে আপনি টান দেবেন না। তারপরে চলে যাবেন তাকতি নাম্বার 4, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা। কোনো আলিফ আসবে, তার ডান দিকে অক্ষরের উপর যদি জাবার থাকে, এই পুরো আকৃতির নাম হলো আলিফ মাদ্দা। তাহলে এখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা তিনটেকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা, আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, এরকম একালি পরিমাণ টান দিয়ে পড়বেন। অনুশীলনে যাওয়ার পরে বানান করবেন: জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। ইজরা করবেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জাবার আছে, জাবারের ইজরা পিছনে চলে গিয়েছে, লাস্টে বলবেন যেমন জাদা। এরকম ভাবে পুরো শেষ পর্যন্ত পড়তে হবে। ইয়া মাদ্দা কি বলেছি? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, একেও একালিপ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, এরকম শেষ পর্যন্ত ইয়া ইয়া জের ই পর্যন্ত পড়বেন। তারপরে আপনি অনুশীলন পড়বেন দিনি, দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি। ইজরা করবেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেম ইজরা নুন ইয়াজের নি, এটারও হবে। লাস্টে উচ্চারণ করতে হবে দিনি। এরকম ভাবে আপনি পুরো শেষ পর্যন্ত আপনি পড়বেন। ফিহি আরিনি কিতাবি, উজিবু, ইওয়ারি, মাফাতিহু, শেষ পর্যন্ত আপনি পড়ে নেবেন। তারপরে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু। এরকম ভাবে ইয়া ওয়াও পেশ ইউ পর্যন্ত পড়তে হবে। তারপরে অনুশীলনে গিয়ে নূহু। ও মাদ্দার ইজরা কি? ও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূহু, এরকম বানান ইজরার সাথে পুরো পড়াটা পড়তে হবে। তুরু, তুবু, নূরু। এরকম ভাবে শেষ পর্যন্ত আপনি রাজিউনা পর্যন্ত পড়বেন। এখানে একটা পড়া আসছে খাড়া জাবর খাড়াজের উল্টা পেশ। খাড়া জাবর আলিফ মাদ্দার সমান হয়, তাই খাড়া জাবরকে একালিফ টান দিতে হয়। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকেও একালিফ টান দিতে হয়। আর উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকেও একালিফ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, এটা খাড়া জাবার, এটা খাড়া জের, আর এটা উল্টা পেশ। এই তিনটে ও আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। এখানে নতুন কিছু নেই, পুরোটা সম্পূর্ণটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দার, ও মাদ্দার মতো পড়তে হয়। যেমন এখানে দেখেন, হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, এরকম ভাবে ইয়া খাড়া জাবার ইয়া, যেরকম হামজা আলিফ জাবার আ ছিল ওই রকম সেম। অনুশীলনে আদামা, এর ইজরা কি হবে? হামজার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে পুরো ইজরা করার পরে বলবেন যেমন আদামা, আমানা, মালিকি, আবাওয়াহু। পুরো শেষ পর্যন্ত জালিকা পর্যন্ত পড়বেন। তারপরে খাড়া জের, হামজা খাড়া জের ই, র খাড়া জের রি, সিন খাড়া জের সি, পুরো ইয়া খাড়া জের ই পর্যন্ত পড়বেন। তারপরে অনুশীলনে গিয়ে কেটে কেটে বানান করবেন: হামজা খাড়া জের ই,
লাম খাড়া জবর লা, ইলা ফাজের ফি, ইলাফি। খাড়া জেরের ইজরা হবে, হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে খাড়া জাবারের ইজরা, ফা নিচে জেরের ইজরা করার পরে যেমন বলবেন, যেমন ইলাফি বিহি ইবাদিহি রুসুলিহি, শেষ পর্যন্ত ফিহি পর্যন্ত পুরো চেষ্টা করে পড়বেন। তারপরে চলবেন উল্টা পেশ। উল্টা পেশ হামজা ওয়া, উল্টা পেশ উ, যেরকম হামজা ওয়াও পেশ উ একালিপ টান ছিল, এরকম হামজা উল্টা পেশ উ, ফা উল্টা পেশ ফু, হা উল্টা পেশ হু, এরকম ইয়া উল্টা পেশ ইউ পর্যন্ত পড়তে হবে। তারপরে এর অনুশীলনে যাবেন, অনুশীলনে যাওয়ার পরে পড়বেন লাহু। উল্টা পেশের ইজরা হলো, হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাহু দা উ দা, রসুলুহু আয়াতুহু, শেষ পর্যন্ত করিনুহু পর্যন্ত পড়বেন। তারপরে আমরা যাব তাকতি নাম্বার 5, হুরুফে লিন। হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে, ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে। এই দেখছেন ওয়াও সাকিনের ডান দিকে জাবাত, একে ওয়াউলিন বলে। এই ওয়াউলিনকে আর ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা ওয়াও পেশ, এই হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ, এরকম ভাবে পুরো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। অনুশীলনে যাবেন, আউফি, হাউলা, সৌবু, সৌফা। ইজরা কি করবেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য কি? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই দুটো পার্থক্য আছে। তারপর ইয়ালিনে যাবেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর তাই, এরকম শেষ পর্যন্ত ইয়া ইয়া জবর ইয়াই পর্যন্ত পড়বেন। তারপরে অনুশীলন পড়বেন আইনা, সাইফু। তাহলে এখানে ইজরা কি হবে, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, জাবারের ইজরা হয়ে যাবে, লাস্টে বলতে হবে আইনা, এরকম ভাবে শেষ পর্যন্ত ফাতাআলাইনা। এরপর তাকতি নাম্বার 6 হলো হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিনের অনুশীলন। এটা পিছন থেকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর তাকতি যা পড়লাম তার পুরো অনুশীলন এটা। 7 নম্বর তাকতিতে আছে তানবিন। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। এর তানবিনের উচ্চারণ হলো নুন সাকিনের উচ্চারণ হবে। যেমন হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, এরকম ভাবে হামজা দু জের ইন, হামজা দু পেশ উন, পুরো শেষ পর্যন্ত হবে ইয়া দু পেশ ইউন, নুন সাকিনের উচ্চারণ। কেন তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা একই রকম হয় সেটা বোঝাতে গিয়ে তাকতি নাম্বার 8-এ বয়ান করেছে, তানবিন ও নুন সাকিন, তা দু জাবার তান যেরকম হয়, তা নুন জাবারও তান হয়। তা দুজের তিন হয় তো তা নুন জের তিন হয়। এটা উদাহরণস্বরূপ বুঝিয়েছে, অনুশীলন করেছে। যে আদান, এটা তো আলিম মাদ্দা, এর ইজরা জানি, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানবিনের ইজরা কি করবেন, তানবিনের ইজরা হলো, দালের উপর দুজাবার তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, এর ইজরা হলো এটা। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। আর নুন সাকিনের ইজরা হলো যে নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এই শেষেরটা দেখেন ফামান, তো এর ইজরা হবে নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তানবিনের ইজরা জানা হলো, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। আর নুন সাকিনের ইজরা হলো নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চাই দুজাবার হোক, দুজের হোক, দুপেশ হোক, সবার ইজরা একই রকম। শেষ পর্যন্ত হুদান পর্যন্ত পড়ে নেবেন। তাকতি নাম্বার 9, বহুত ইম্পর্টেন্ট কায়দা ইজহার। এটা তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা। কেন তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা রয়েছে, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তার মধ্যে প্রথম কায়দা হলো ইজহার। ইজহার কাকে বলে, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টা অক্ষর আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরের মধ্যে যদি কোনো একটা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। যেমন এখানে দেখেন তৈরন আবাবিলা, এখানে তানবিনের পরে দুজাবার তানবিনের পরে হামজা এসছে, এখানে কোনো রকম গুণনা হবে না, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তো ইজরা কি হবে, রর উপরে দুজাবার তানবিন আছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এই হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা অক্ষরকে হুরুফে হালকি কেন বলা হয়? যেহেতু এই 6টা অক্ষরের উচ্চারণ গোলায় থেকে হয়,
হুম, গলার মাঝখান থেকে, গলার শুরু থেকে, গলার শেষ ভাগ থেকে দুটো দুটো করে অক্ষর উচ্চারণ হয়, 6টা অক্ষর উচ্চারণ হয়। সুতরাং এই অক্ষরগুলোকে ওই হরুফে হালকি বলা হয়। আর হালাক মানে হলো গলা, গলায় থেকে উচ্চারণ হচ্ছে, তাই এই হরুফগুলোর নাম দিয়েছে হরুফে হালকি। শেষ পর্যন্ত এরকম আপনি দেখবেন যে তানবিনের পরে বা দুজাবার হোক, দুজের হোক, দুপেশ হোক, তানবিনের পরে এই 6টি অক্ষর যদি আসে, বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষর আসে, যেমন এখানে এসছে মিন গয়রিহি, নুন সাকিনের পরে গয়ন এসছে, তো প্রত্যেকটা তানবিন হোক বা নুন সাকিন হোক সবার জাহির করে পড়তে হবে, গুণনা করা যাবে না। তাকতি নাম্বার 10 হলো ইকফা। ইকফা তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা এটা। হুরুফে ইকফা 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তানবিন বা নুন সাকিনের পরে এই হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে আহ তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকের বাসায় তুলতে হবে, নাকের বাসায় তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ইকফা বলে। যেমন এখানে উদাহরণ দিয়েছে দেখেন, আতামুজিরু, এখানে নুন সাকিনের পরে তা, এখানে নুন সাকিনের পরে জাল, দুটোই হরফে ইকফা। নুন সাকিনের পরে তা এসছে, নুন সাকিনের পরে জাল এসছে। তো তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে আওয়াজকে নাকে তুলে পড়তে হবে, আতামুজিরু। তো পুরো উদাহরণগুলোতে খেয়াল করবেন তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটা আছে, তাহলে এখানে একালি পরিমাণ গুণনা করতে হবে, আওয়াজটা নাকে তুলে গুণনা করতে হবে, একে ইকফা বলে। তাকতি নাম্বার 11 কলকলা। হরফে কলকলা 5টা: কফ, ত, বা, জিম, দাল। একে কুতুব জাদ্দিন বলা হয়, কুতবু জাদ্দিন, কুতবু জাদ্দিন। এই 5টি অক্ষরের উপর যদি সাকিন আসে, তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলা কাকে বলে? কলকলা হলো যে ওই অক্ষরের উচ্চারণ যেখানে গিয়ে শেষ হয়, ওই আওয়াজের জায়গায় শেষ হয়ে ধাক্কা লেগে পিছনে আওয়াজটা সরে আসার নাম কলকলা। যেমন কফ, এটা জিহ্বার গোড়া তার আগে উপরের তালুর সাথে লাগে উচ্চারণ হয়। এখন জিহ্বার গোড়া ওর উপরের তালুতে লেগে ধাক্কা লেগে আওয়াজটা একটু পিছনে আসার নাম কলকলা। যেমন আক, ইক, উক, এই যে আওয়াজটা গলায় লেগে ফের আওয়াজটা ব্যাক করে চলে আসছে, এর নাম হলো কলকলা। কলকলার ইজরা কি হবে? কলকলার ইজরা হলো যে বার উপরে সাকিন আছে, সাকিন বার উপরে সাকিন আছে, বা হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কারণ সাকিনের ইজরা হলো আগের অক্ষরের সাথে মেলানো। যেমন নুন সাকিনের ইজরা করেছেন আগের অক্ষরের সাথে মেলানো, তো সাকিন এলে আগের অক্ষরের সাথে মেলাতে হবে। আর যদি সেটা 5টা অক্ষর হয়, তাহলে কলকলা করে আগের অক্ষরের সাথে মেলাতে হবে। আর যদি এই 5টা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর হয়, তাহলে বিনা কলকলা আগের অক্ষরের সাথে মেলাতে হবে। যেমন এখানে উদাহরণ পেয়ে যাবেন, যেমন বাস, সিনের উপরে সাকিন আছে, তাহলে এটা হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে নয়, তাহলে এর ইজরা হবে সিনের উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এখানে যেমন কত এসছে, তো তর উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর এটা, ত হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই একে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো পার্থক্য কি? একটা কলকলা করে আগের অক্ষরের সাথে মেলাতে হবে, আর একটা হলো শুধু আগের অক্ষরের সাথে মেলাতে হবে। এটা হলো পুরো হরফে কলকলার যে বয়ান, পুরো জিনিসটা এটা এসছে। আর তাকতি নাম্বার 12তে অন্য কোনো জিনিস বয়ান করেনি, ওটা জজম আর সাকিনের অনুশীলন করেছে। এখানে একটা নতুন জিনিস আছে, সেটা হলো যদি হামজার উপরে সাকিন আসে, তাহলে ঝাটকা দিয়ে পড়তে হয়, এটা নতুন জিনিস এখানে। যেমন ইকর তাতুনা, হামজার উপরে সাকিন এসছে, ঝাটকা দিয়ে পড়তে হবে। তাকতি নাম্বার 13 হলো তাসদিদ। তাসদিদ আকৃতি তো দেখছেন ডব্লুর মতো দেখতে। এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকে তাকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। যেমন বার উপরে তাসদিদ আছে, তাই তাসদিদটাকে একবার বাটাকে একবার হামজার সাথে মেলাতে হবে, আর একবার বাটাকে নিজে নিজে উচ্চারণ করতে হবে। যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তো তাসদিদ এলে দুবার উচ্চারণ করবে, একবার আগের সাথে, একবার নিজে নিজে। হ্যাঁ, যদি নুনের উপরে আর মিমের উপরে তাসদিদ থাকে, তাহলে একাধিক গুণনা করতে হবে। যেমন আন্না, আম্মা। তো নুন এবং মিম ছাড়া যদি আসে, তাহলে গুণনা হবে না। নুন এবং মিমের উপরে তাসদিদ দিলে গুণনা করা আবার ওয়াজিব, একালি গুণনা করতে হবে। আর এছাড়া অন্য কোনো অক্ষরের উপর এলে গুণনা করতে হবে না, শুধু দুবার পড়লে হবে। ইজরা কি করব? যে বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, বাস। এই হলো পুরো তাসদিদের খোলাসা। এবারে দু চারটে আপনি উদাহরণ পড়ে নেবেন: আব্বা, ইব্বা, উব্বা, আব্বি, ইব্বি, উব্বি। আমি উদাহরণ পড়াচ্ছি না, আমি শুধু আপনাদেরকে কায়দাগুলো মাথায় দিয়ে দিচ্ছি, আপনি একবার শুনে নিলে আপনার কায়দাগুলো মাথায় থাকবে। তাকতি নাম্বার 14তে র সাকিনের কায়দা। র সাকিনের কি কায়দা? সিম্পল কায়দা। রর উপরে জাবার পেশ হলে র পুর, রর নিচে জের হলে র বারিক। র সাকিনের ডান দিকে জাবার পেশ হলে র পুর, র সাকিনের ডান দিকে জের হলে র বারিক। এগুলো এত সহজ কায়দা। এ দেখুন, র সাকিনের ডান দিকে জাবার আসছে, র পুর। র সাকিনের ডান দিকে পেশ, র পুর। র সাকিনের ডান দিকে রর উপরে পেশ এসছে, র পুর।
আর যদি র সাকিনের ডান দিকে জের থাকে তাহলে র বারিক। এখানে দেখেন র সাকিনের ডান দিকে জের আসছে, র বারিক। ব্যক্তি নাম্বার 15তেও কিছু নেই, সাকিনের বর্ণনা যে আলিফ লাম এলে যদি লামের উপর সাকিন থাকে লামটা পড়া হবে, আলিফটা বাদ যাবে। আর যদি আলিফ লামের উপরে লামের উপর সাকিন না থাকে তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে। যেমন এখানে ওয়াল কুমারী লামের উপর সাকিন এসছে, লামটা পড়া হচ্ছে। আর এখানে লামের উপর সাকিন নেই, তাই ইদাস শামসু আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে। এটা হলো হুরুফে শামসি কুমারীর কায়দা। 16 নম্বর তাকতিতে আল্লাহ লামের কায়দা বর্ণনা হয়েছে। আল্লাহ লামের কি কায়দা আছে? আল্লাহ লামের পূর্বে যদি জাবাত থাকে, পেশ থাকে, পুর হবে, লামটা পুর হবে, অর্থাৎ গোল করে পড়তে হবে, ল বলতে হবে। আর যদি আল্লাহ লামের পূর্বে জেদ থাকে তাহলে আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে, যেমন লা পড়তে হবে। যেমন ইন্নাল্লাহ, এখানে আল্লাহ লামের পূর্বে সাবার এসছে। এখানে দেখেন হুদুদুল্লাহি, এখানে আল্লাহ লামের পূর্বে পেশ এসছে। তা জাবার আর পেশ এলে আল্লাহ লামকে ল করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। আর যদি জের আসে তাহলে বারিক, যেমন আল্লাহ লামের পূর্বে এখানে বালিল্লাহু, এখানে আল্লাহ লামের পূর্বে লামের নিচে জের এসছে, তাহলে এখানে আল্লাহ লামটা বারিক হবে। খুব সহজ কায়দা। তাকতি নাম্বার 17 আয়াত করার কায়দা। আয়াত করার কায়দা হলো, যদি আমি কোনো জায়গায় কোরআন পড়তে পড়তে দাঁড়িয়ে যাচ্ছি, সেটা আয়াতের মধ্যে মানে হোক শেষে হোক, তো যদি সেখানে জাবার জের পেশ দুজের দু পেশ থাকে, পাঁচটা জিনিস বললাম, জাবার জের পেশ দুজের দু পেশ, এই পাঁচটা জিনিস যদি থাকে সাকিন করে পড়তে হবে। আর যদি দুজাবার থাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দুটো কায়দা হলো। আর 3 নম্বর কায়দা হলো, যদি গোল তা থাকে হা করে, হা সাকিন করে পড়তে হবে। এই তিনটে কায়দা হলো আয়াত করার কায়দা। জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। দু জাবার থাকলে একালি পরিমাণ গুণনা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর গোল তা থাকলে হা সাকিন করে পড়তে হবে। উদাহরণ দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখেন, ধরুন আমি এখানে দাঁড়াবো, মিনাশ শাইতানির রাজিম, তাহলে মিমের নিচে জের এসছে, সাকিন করে পড়তে হবে। আচ্ছা, দুজাবার থাকলে একালি টান দিয়ে, যেমন ইউস রন আছে, র দুজাবার রন, একালি টান দিতে হবে, ইউস র, একালি টান দিয়ে দাঁড়াতে হবে। আর গোল দা থাকলে হা সাকিন করে পড়তে হবে, যেমন এখানে আইনিন আ নিয়াতিন আছে, তো কি হবে? আইনিন আ নিয়াহ, নিয়াহ, হা সাকিন করে পড়তে হবে। এই হলো টোটাল আয়াত করার কায়দা। 18 নম্বর তাকতিতে কিছু নেই, তাসদিদের পরে তো ডবল তাসদিদ এনেছে, তাসদিদের বর্ণনা পিছনে গুজরে গিয়েছে, অতিবাহিত হয়েছে। এখানে একটা কায়দা আছে মদের বর্ণনা। মদ 4 প্রকার। একটা হলো মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে যে হুরুফে আসলি, যেটা মধ্যে আসলি যাকে বলা হয়, মধ্যে আসলি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো হুরুফে মধ্যে আসলি এগুলো। এর পরে যদি একটা হামজা আসে, কোন হামজা? এই হামজা, এই যেটা মধ্যে মুত্তাসিলের উদাহরণে যে ছোট হামজা দেখছেন, তাহলে এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক, ও মাদ্দা হোক, যদি হুরুফে মাদ্দার পরে যদি এই হামজা আসে তাকে মধ্যে মুত্তাসিল বলবে। এটা হলো প্রথম হামজা বলা হয়। একই একটা শব্দের মধ্যে যখন হামজা আসে, শব্দ মধ্যগানে বা শেষে, তখন এই হামজা ব্যবহার হয়। আর যখন শুরুতে ব্যবহার হয়, ও শব্দের শুরুতে, তখন এই আলিফ হামজা ব্যবহার হয়। তো যদি এটা একই শব্দের মধ্যে হয়, হামজাটা একটা শব্দের মধ্যে আছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, যে শব্দে হামজাটাও সেই শব্দে, তাহলে মধ্যে মুত্তাসিল। সহজ ভাষায় বোঝেন, একটা শব্দ, সেখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দাও আছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মধ্যে কোনো একটা মাদ্দা আছে, তার পাশাপাশি হামজা এসছে, তাহলে মধ্যে মুত্তাসিল হবে। একে বলা হয় সংজ্ঞার ক্ষেত্রে, যে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন যা আ, মধ্যে মুত্তাসিল হোক মুনফাসিল হোক 2 থেকে 3 আলিফ টানা হয়, 2 থেকে 3 আলিফ। আচ্ছা, মধ্যে মুনফাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, যেমন এখানে দেখেন ফি একটা শব্দ আর আমরিনা একটা শব্দ, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে একে মধ্যে মুনফাসিল হবে, এটাও 2 থেকে 3 আলিফ টান হবে। আর মদ্দে লাজিম হুরুফে মাদ্দার পরে সাকিন বা তাসদিদ আসবে, যেমন এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে খাড়া জবর আছে, খাড়া জবর পরে লামের উপর সাকিন এসছে, বা এখানে আলিফ মাদ্দার পরে জিমের উপরে তাসদিদ এসছে। তো সব এই মদ্দে লাজিমকে আপনার 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মধ্যে আরিজে ওয়াকফি, আরিজে ওয়াকফি মানে আমার শ্বাস শেষ হয়ে গিয়েছে, আমি দাঁড়াবো কোনো জায়গায়, ওয়াকফ, আরিজির কারণে ওয়াকফ করছি, কোনো কারণবশত আমি সেখানে অফ করছি, তো সেখানে অফ করার কারণে সাকিন আসছে। তো হুরুফে মাদ্দার পরে যদি সাকিন এসে যায়, তাহলে ওখানে মধ্যে লাজিম তো হচ্ছে, কিন্তু আরিজে ওয়াকফি হচ্ছে। আরিজে ওয়াকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে, যেমন তুকাজ্জিবান, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, ওই যে সিনের উপর সাকিন হয়ে যাচ্ছে ছেড়ে দেওয়ার কারণে, তো ওটাও মধ্যে লাজিম আরিজে ওয়াকফি। 20 নম্বর তাকতিতে হচ্ছে কি অনুশীলন ব্যবহার করেছে, হুরুফে মাদ্দার পরে তাসদিদের ব্যবহার হলে কিরকম পড়তে হবে পুরো বয়ান করেছে। 21 নম্বর তাকতিতে হুরুফে মুকাত্তাত, হুরুফে মুকাত্তাত মানে কেটে কেটে পড়তে হবে। কোরআনের কিছু কিছু সূরা শুরুতে আছে ইয়াসিন, শুরুতে কোরআনের শুরুতে আলিফ লাম মিম আছে,
সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম, এটা কায়দা অনুযায়ী যেখানে মদ হবে সেখানে মদ করতে হবে, যেখানে তাজদিদ আছে মিমের উপর তাজদিদ হলে গুন্না ওয়াজিব, তক্তি নম্বর 13-তে পড়লাম, সেটা পড়তে হবে। তো এইভাবে এটা হুরুফে মুকাত্তাত, ইয়াসিন, সদ, নুন, কফ, এগুলো হুরুফে মুকাত্তাত বলা হয়। তাকতি নাম্বার 22-এ খুব ইম্পর্টেন্ট কায়দা মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একটা কায়দা, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে আরেকটা কায়দা, আর মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, 27টা অক্ষরের মধ্যে যদি কোনো একটা আসে তাহলে অন্য কায়দা। তো মিম সাকিনের মোট তিনটে কায়দা, হলো ইজহারে স্বাভাবিক, একটা হলো ইকফায়ে স্বাভাবিক, একটা হলো ইদগামে স্বাভাবিক। ইজহারে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে ইজহারে স্বাভাবিক, তার মানে বিনা গুণনায় পড়তে হবে, কোনো গুণনা হবে না সেখানে। আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে স্বাভাবিক, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে ইদগাম করে একালিক গুণনা করে পড়তে হবে। এই হলো তিনটে কায়দা। তো এখানে উদাহরণস্বরূপ দেখেন, মিম সাকিনের পরে হুম ফি হা, মিম সাকিনের পরে ফা এসছে, কোনো গুণনা হবে না, ইজহারে স্বাভাবিক। এখানে দেখেন ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা এসছে, রব্বাহুম বিহিম। আর এখানে দেখেন ইদগামে স্বাভাবিক, মিম সাকিনের পরে মিম এসছে, একালিক গুণনা, মিমটাকে মিমের সাথে মিলিয়ে একালিক গুণনা, ইলাইকুম মুরসালুন। এই তিনটে কায়দা। আর তানবিন বা নুন সাকিনে দুটো কায়দা হয়েছিল, একটা হলো ইজহার, একটা হলো ইকফা। তৃতীয় কায়দা হলো ইকলাব, সেটা হলো 23 নম্বর তাকতিতে বয়ান করেছে। 9, 10 ইজহার ইকফা বয়ান হয়েছে, 23 নম্বর তাকতিতে ইকলাব, তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে। যেখানে দেখবেন তানবিন এসছে বা নুন সাকিন এসছে, ওর পরে বা এসছে, দেখবেন ওই তানবিন আর নুন সাকিনের উপরে একটা ছোট্ট মিম দেওয়া আছে, তার মানে ওই তানবিন বা নুন সাকিনকে বাদ দিয়ে ওই মিমটাকে পড়তে হবে। যেমন এখানে দেখেন মান বাকিলা আছে, তো নুন সাকিনের পরে বা এসছে, তাহলে এই নুনটাকে বাদ দিয়ে এই মিমটাকে পড়তে হবে, এরও ছোট মিম দেওয়া থাকবে। এই হলো ইকলাব। ইকলাব মানে কি? চেঞ্জ করা, পরিবর্তন করা। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন আর তানবিন বাদ গিয়ে চেঞ্জ করে পরিবর্তন হয়ে মিম আসবে, ছোট মিম আসবে। মাম বাখিলা, লানাসফাআম বিন নাসিয়া, মিম বাদি, নুন সাকিনের পরে বা। আর 24 নম্বর তাকতি, যেটা শেষ তাকতি, এরপরে আর কোনো তাকতি নেই, এটাই পর্যন্ত আমাদের দারুল আমাল একাডেমিতে পড়ানো হয়। এরপরে রসমুল খদ আছে, এটা আমরা কোরআনের মধ্যে গিয়ে পড়াই। তো 24 নম্বর তাকতি ইদগামে ইয়ার মালুম, যেটা তানবিন বা নুন সাকিনের 4 নম্বর কায়দা। ইদগামে ইয়ার মালুম, ইয়ার মালুম মানে হলো এই 6টা অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টা অক্ষরের সমষ্টিগত নাম হলো ইয়ার মালুম। তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে লাম আর রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হয়, একে ঈদগামে তাম বলে। পরিপূর্ণ মিলে যায় কিন্তু গুণনা হয় না। আর তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন, ইউ মিন বলা হয়, এই 4টে অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিন এই 4টে অক্ষরের মধ্যে যেটা আসবে তার সাথে মিলবে, কিন্তু একালিক গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। তো তানবিন বা নুন সাকিনের 4র্থ নম্বর কায়দা ইদগামে ইয়ার মালুন। ইয়ার মালুন এখানে দুটো কায়দা আছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম যদি তানবিন বা নুন সাকিনের পরে লাম আর র আসে তাহলে তাম, যেমন এখানে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তানবিনের পরে র এসছে। আর এখানে দেখেন তানবিনের পরে নুন সাকিনের পরে লাম এসছে, বা তানবিনের পরে লাম এসছে, তো তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে ঈদগামে তাম, পরিপূর্ণ মিলবে, মিল্লাদুনহু, গুন্না হবে না। আর যদি তানবিন বা নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে আছে, যেমন ইয়া এসছে নুন সাকিনের পরে, এখানে তানবিনের পরে ওয়াও এসছে, এখানে তানবিনের পরে মিম এসছে, এখানে তানবিনের পরে নুন সাকিনের পরে নুন এসছে, এখানে তানবিনের পরে নুন এসছে, তাহলে তানবিন বা নুন সাকিন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টে অক্ষরের মধ্যে যে আসবে তার সাথে মিলবে, কিন্তু একালিক গুণনা করে পড়তে হবে। যেমন রসুলুম মিনাল্লাহি মিন নাবিয়্যিন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই 24টা তাকতি আপনাদের সামনে বয়ান করলাম। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আর অবশ্যই আপনি যদি কোরআন তেলাওয়াত করেন বা কোরআন সামনে ধরছেন বা কোরআন ধরবেন বা ধরেছেন, আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রতিদিন চাইলে যদি একবার করে দেখেন, আপনার নুরানি কায়দা অন্তরে সেট হয়ে যাবে। হয়তো একটু কষ্ট হবে কিন্তু সেট হয়ে যাবে। খুব বেশি বেশি হলে আপনি প্রতিদিন একবার করে দেখবেন, যদি তা না পারেন সপ্তাহে একবার করে দেখবেন। সপ্তাহে একবার যদি দেখেন তাহলে খুব ভালো হবে, আপনাদের ফায়দার জন্য বয়ান হলো। ইনশাল্লাহ আপনারা যদি পাবন্দির সাথে দেখেন খুব ফায়দা হবে।
এবং যদি আপনি মনে করেন আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলির কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, তারা কায়দা জানে না, তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখবেন তার যদি কোরআন তেলাওয়াত অশুদ্ধ থাকে, আপনার এই শেয়ারের কারণে শুদ্ধ হয়ে যাবে। তাহলে আপনার দরকার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা, যাতে করে পশ্চিম বাংলার সব মানুষ যারা বাংলা ভাষা বোঝে যেন কোরআন শুদ্ধ পড়তে পারে। নুরানি কায়দাটা পুরো খোলাসা ভাবে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন, যদি ভালো লেগে থাকে দোয়া করবেন, এবং আপনার রিলেটেড মানুষ, আপনার কাছে এটা আমানত, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি জানেন, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনার কাছে কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে শেয়ার করবেন, যাতে করে এই নুরানি কায়দাটা মানুষ অল্প সময়ের মধ্যে দেখে শিখে নিতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সাথে থাকুন। এরকম শর্ট ভিডিও, এরকম কোরআনের গুরুত্বপূর্ণ তাফসির বা কোরআনের নুরানি কায়দা শর্ট ভিডিও, নুরানি কায়দা শর্ট ভাবে বোঝা যদি আপনি শিখতে চান, তো অবশ্যই দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে অটোমেটিক এই ইউটিউবের ভিডিও, আমরা যেটা মানে প্রতিদিন আমাদের ক্লাসের ভিডিও, শর্ট ভিডিও, 1 মিনিটের ভিডিও, 1 মিনিটে একটা কায়দা বোঝানো হয়, সেগুলো আপলোড করা হয়, আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।